হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে লগ ইন করতে হয় এন্ড দেন আমরা কিভাবে পেজ অ্যাড করব এবং আমরা কিভাবে ওই পেজ তৈরি করে মেনুতে অ্যাড করবো। So, চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের যে ওয়েবসাইট pantheon.com, সো প্যান্থিয়নে চলে যাই। আমরা যেহেতু ফ্রিতে করবো সেটা pantheon.io তে যাব, বিকজ আমাদের ফ্রি আমরা ইউজ করব। আমরা যেহেতু বিগিনার, আমাদের ডোমেন পারচেজ করব না। সো এখানে আপনার লোগো আইকনটাতে ক্লিক করলে আমরা লগ ইন হয়ে যাব। আমরা লগ ইন উইথ আমার অলরেডি লগ ইন আছে, বাট আপনাদের যদি লগ ইন না থাকে আপনারা লগ ইন করে নেবেন। এখানে লগ ইন উইথ আমি কি জিমেল দিব। সো আমি জিমেল দিয়ে অলরেডি আমার লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই আমি জিমেল দিয়ে করতেছি। আপনার চাইলে ইমেল দিয়েও পারতেন, ঠিক আছে। আমি ডিরেক্ট লগ ইন দিয়ে করতেছি, বা কারণ লগ ইন উইথ ইমেল দিয়ে করলে এটা অনেক সময় অনেক ইরর দেখায় বা অনেক সময় হয় না। সো দ্যাটস ওয়াই আমি কি করলাম, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। সো এখানে একটু লোড নিচ্ছে, লোড নিলেই আমরা আমাদের যে প্যান্থিয়ন যে ড্যাশবোর্ড সেটাতে যাব। সো এখানে দেখলে দেখতে পারবো যে আমরা ফ্রিতে দুইটা ডোমেন কাজ করতে পারি। বাট প্যান্থিয়ন অন্য অন্য যে ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে তার থেকে অনেক ভালো কাজ করে, আর একটা অনেক থেকে ভালো কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করি। সো এখান থেকে আমরা সাইডে ক্লিক, এই লোগোতে ক্লিক করলে সাইড যে এখানে লোগোতে ক্লিক করলে আমরা এখানে পাবো। সো এখানে ক্লিক করলে আমাদের আমাদের এই যে ইউআরএল ক্লিক করলে আমরা এখানে আসবো, আমাদের ড্যাশবোর্ডে আসবো, যে আমরা কি করব। এখান থেকে আমরা ডেভেলপমেন্ট মোডে যেতে পারি, লগ ইন নিয়ে যেতে পারি। সো এখান থেকে আমরা কি করব, আমরা যাব ভিউ ডেভেলপমেন্ট সাইড, এখানে ক্লিক করলে আমরা আমাদের যে ব্যাক এন্ডে সেটা নিয়ে যাবে। সো একটু আমরা ওয়েট করি এখানে, কারণ লোড নিচ্ছে। সো আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা আমরা শিখতে যাচ্ছি, আমরা অনেক সময় হচ্ছে আমরা ডোমেন হোস্টিং এর জন্য আমরা পাই না। সো এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসছে, আসার পর আমরা যখন এই ইউআরএলটা পাবো, সো ইউআরএলটা স্ল্যাশ দিয়ে আমরা ডাব্লিউপি অ্যাডমিন লিখলে আমাদের যে ব্যাক এন্ড যে লগ ইনের যে ফর্মটা আছে, লগ ইন ফর্ম দিবে। এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন হইতে পারবেন। বাট এখান থেকে আমরা ডাইরেক্ট হইতে পারতাম, যে সাইড অ্যাডমিনে গেলে ডাইরেক্ট আমরা ঢুকতে পারতাম। বাট আমি এটা করলাম কেন, আমরা দরকার মাঝে মাঝে আমাদের ক্লায়েন্টরা কি বলে, আমাদের ইউআরএল দেয় এবং পাসওয়ার্ড দেয়, আমাদের এইখানে ডাব্লিউপি অ্যাডমিন লিখে সেটা দিতে হয়। বাট অনেক সময় আমরা এটা চেঞ্জ করতে পারি, ডাব্লিউপি অ্যাডমিনের জায়গায় আমরা কাস্টম ভাবে দিতে পারি, সেটা হচ্ছে সিকিউরিটি পারপাস। সো দ্যাটস ওয়াই আমরা যেটা কাজ করতে হবে, আমাদের একটা নতুন পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য আমরা পেজে আসবো এবং অ্যাড নিউ পেজে আসবো, এখানে ক্লিক করবো। অ্যাড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটু পরে আমাদের পেজ ক্রিয়েট করার অপশন আসবে। সো আমরা এখানে আমার পেজ টাইটেলটা সেটা দিব। পেজ টাইটেল আমরা কি দিলাম, পেজ টাইটেল দিব আমরা কন্টাক্ট তো অলরেডি আছে, আমরা দিলাম ডিজাইন, DSIGN। সো ডিজাইন বানানটা হয়তো ঠিক, DSIGN, সো ডিজাইন। সো এখান থেকে আমরা কি করবো, ক্যানভাস করতে পারি। সো এখান থেকে আমরা ব্লাঙ্ক নিব বা পেজ নিব, এখান থেকে ইমেজ টিমেজ সেট করতে পারি, বা আমরা কোনো কিছুই করবো না, জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। সো এখান থেকে পাবলিশ করার আগে আমরা এখান থেকে পাবলিশ প্রাইভেট দেখে নিতে পারি, বাট এখানে আবার আমরা টাইম করতে পারি। বাট আমরা এখানে এগুলো কোনো কিছুই দেখবো না, আমরা যেটা করবো, আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। পাবলিশ করা হয়ে গেলে আমাদের এই পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা এই পেজটা ভিউ করতে পারি। সো এখান থেকে ক্লিক ভিউ পেজে চলে আসবে। বাট আমরা এইখান থেকে ভিউ পেজে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা চলে আসছে, ডিজাইন নামে একটা পেজ চলে আসছে। বাট এখানে আমাদের মেনুতে কিন্তু ওই পেজটা নাই। আমরা চাইলে আমরা কিভাবে সেটা অ্যাড করবো, সো এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো। ব্যাকএন্ডে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে আপনার অ্যাপারিয়েন্স থেকে মেনুতে যাব। মেনুতে আসলে এখানে আমাদের অনেক ধরনের মেনু দেখতে পারবো, বাট আমাদের কোন মেনুটা আসলে সেটা দরকার। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আগে থেকেই সিলেক্ট করা ছিল যে এভরিথিং, দ্যাটস ওয়াই এখানে ছিল। বাট আপনার এখানে হেডার ফর এইরকম মেনু সিলেক্ট করে থাকতে পারে। এখানে সিলেক্ট করার পর আমি যখন সিলেক্ট দিব, দেখতে পারবো যে আমাদের এই যে মেনুটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে অন্য মেনু আছে। সো আপনাকে বুঝতে হবে খুঁজে খুঁজে যে আপনার এই যে ওয়েবসাইটের সাথে কোন মেনুটা আপনার আচ্ছা আচ্ছা সরি একবার থেকে। তো এই মেনুটার সাথে কোন মেনুটা আমার মেনুর সাথে মিলতেছে। তো এখন আমি যেহেতু জানি কোন মেনুটা, সবসময় প্রাইমারি মেনুটা হয়ে থাকে। প্রাইমারি মেনুটা মনে করেন আপনার হেডার মেনু হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের যে মেনুটা এখানে নিয়ে আসতে চাচ্ছি সেই মেনুটা ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু মেনু, এখানে ক্লিক করবো। অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমার এখানে চলে আসছে। আসার পর আমি এখন পাবলিশ করলে আমার যে এইখানে দেখতে পারবো যে আমার ডিজাইন নামে যে পেজটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো একটু ওয়েট করে আমরা
পেজটা সেভ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সো ওয়েট করার পর আমাদের সেভ হয়ে গেছে। আমরা একটা লোড দিলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে পেজটা চলে আসছে। সো দেখেন আমরা কিন্তু এখানে পেজটা চলে আসছে। পেজটা চলে আসার পর আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমরা কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে নর্মালি ডিজাইন লেখাটা আছে। সো আমরা এখন এটা ডিজাইন করতে হলে আমরা এখান থেকে পেজে যাব। আমরা পেজে অল পেজে ক্লিক করতে পারি ডিরেক্ট, বা এখান থেকে ক্লিক করতে পারি। এখান থেকে দেখবো আমরা ডিজাইন নামে যে পেজটা আছে, এখানে যখন অনেক পেজ থাকবে তখন যখন অনেক পেজ থাকবে তখন দেখতে পারবেন এখানে আপনার এই যে সিলেক্ট করা অপশন আছে, এখান থেকে আপনার তেরোটা তেরোটা কি পেজ আছে। সো এখান থেকে নো টাইটেল পেজ আছে দুইটা। সো এখান থেকে আপনার মোর করে সেটা দেখতে পারেন। সো আমাদের ডিজাইন পেজে এখান থেকে আমরা এডিট করবো, যেহেতু এই পেজটাকে আমরা এডিট করব। এডিটে আসার পর আমাদের যেহেতু এটা এক্সট্রা থিম দিয়ে আমরা একটা টেমপ্লেট দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করেছি। দ্যাটস ওয়াই আমাদের যে এখানে দুইটা অপশন আসছে, আপনারা কিভাবে ডিজাইন করতে পারেন। একটা হচ্ছে ডিজাইন লাইব্রেরি দিয়ে আমরা এলিমেন্টর, আমরা সব সময় আমরা এলিমেন্টর দিয়ে করবো। সো আমরা এলিমেন্টর উইথ ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে সেটা লোড নিতে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। মাঝে মাঝে এখানে আপনার একটা ইরোর দেখাবে, শো করবে। সো ওই ইরোরটা আসে মূলত আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো এরপর আমাদের চলে আসছে আমাদের এই লেফট সাইডে দেখছি আমাদের উইজেট, এগুলা ওয়ার্ডপ্রেসের এগুলাকে উইজেট বলে। সো এখন থেকে আমরা এখান থেকে একটা বক্স নিব। এখান থেকে আমরা সিঙ্গেল একটা বক্স নিলাম। নেওয়ার পর এখানে আমরা যদি যে উইজেটটা নিয়ে আসবো সেটা আমি সাপোজ আপনার ভিডিও নিয়ে আসলাম। সো এখান থেকে আমরা ভিডিওটা এখানে দিয়ে দিব। সো ভিডিও দেওয়ার পর দেখবেন এখানে আমার একটা ভিডিও চলে আসছে। আমি চাইলে যে কোনো ইউটিউবের আমরা করতে পারি। সো আমরা এখান থেকে যে কোনো ইউটিউবের আমরা আমাদের ভিডিও নিয়ে আসতে পারি। সো ভিডিও নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে, আমার যে কোনো একটা ভিডিওর ইউআরএলটা কপি করতে হবে। সো আমরা একটা ইউআরএল নিয়ে আসে আমাদের যে কোনো একটা চ্যানেল থেকে। সো এই আমি এই চ্যানেলে মূলত গেলাম, এটা আমাদের একটা চ্যানেল। সো এখানে আমরা ওয়েব ডিজাইন এবং ট্র্যাকিং রিলেটেড এবং সব ধরনের ভিডিও আমরা এখানে দিয়ে থাকি। সো আমি চাচ্ছি যে এই ভিডিওটা নিব। সো এই ভিডিওটা নেওয়ার জন্য আমরা এখানে লেফট সাইড করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে কপি করব। কপি করার পর আমি এটা সাইডে দিয়ে দিই। সো আমরা যখন এটা ছাড়িয়ে দিয়ে দিলাম, এখান থেকে আমরা ইউআরএলটা চেঞ্জ করলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে চেঞ্জ করতে। আমরা এখানে যখন ইউআরএলটা দিলাম তখন আমার এই যে সেম যে ভিডিওটাতে ইউআরএলটা এখানে দিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসে। এখন আমি চাইলে এখান থেকে ইউটিউব, ভিমো, আপনার অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও প্রেস, এখানে অন্য অন্য সেভ পোস্ট, সো এখানে অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে ভিডিও দিতে পারি। বাট যেখান থেকে আমরা ভিডিও নিব, ভিমো থেকে নিলে ভিমো সিলেক্ট করবো, যেহেতু ইউটিউব থেকে নিচ্ছি সেহেতু ইউটিউব সিলেক্ট আছে। সো অলরেডি আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হবে না। আপনি চাইলে লুপ ইউজ করতে পারেন, অটো প্লে ইউজ করতে পারেন। সো এখান থেকে আপনি এটা দেখে নেবেন। সো আমার মূল উদ্দেশ্য ছিল পেজ ক্রিয়েট করে আমরা মেনুতে অ্যাড করা এবং পেজটাকে কিভাবে ডিজাইন করব সেটা আমরা ভিডিওতে অ্যাড করছি। সো এখান থেকে আমরা পাবলিশ করলাম। সো পাবলিশ করার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে ভিডিওটা ছিল ভিডিওটা কিন্তু চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে পারি, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি এবং সেই পেজটাকে কিভাবে মেনুতে অ্যাড করতে পারি। সো আপনারা আশা করি বুঝে গেছেন। সো এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক, ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।